প্রত্যেকটা দিন ঈশ্বরকে একটা করে ধন্যবাদ দিই যে এই মুক্ত আকাশ আর প্রাণ ভরা সবুজ দেখানোর জন্য। তার সাথে সাথে অবশ্যই আমি আমার প্রতিদেবতাকেও একটা ধন্যবাদ দিই যে চারিদিক খোলামেলা একটা বাড়ি গিফট করার জন্য। সত্যি কথা বলতে গেলে এখন জায়গার অভাবে মানুষ মুক্ত আকাশ দেখতেই পায় না। আমার কথা শুনে একদিন ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে যদি এক চিলতে তোমার ব্যালকনি থাকে, যেখান থেকে তুমি মুক্ত আকাশ প্রকৃতি দেখতে পাও, সেখানে এসে একবার চোখটা খুলবে, দেখবে তোমার দিনটা কতটা সুন্দর যায়। একটা সুন্দর সাজানো গোছানো সংসার দেখতে কার না ভালো লাগে বলো? তোমরাও আমাকে কত ভালো ভালো কমেন্ট করে বলো, দিদি তোমার সংসারটা কত সুন্দর সাজানো গোছানো, তুমি কত সুন্দর টিপটপ করে রাখো। কিন্তু এর পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম আর কিছু অভ্যাস। তোমাদের সাথে তো পুরো জিনিসই আমি শেয়ার করি না, মানে যদি 24 আওয়ার্সের মধ্যে যত ঘন্টা আমি কাজ করি সংসারের পেছনে, সেটা যদি পুরো তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে আমাকে হার্ড লেবার দিতে হয়, তবেই গিয়ে কিন্তু একটা সংসার এতটা পরিমাণে সাজানো গোছানো থাকে। তো তোমাদের তো গুড মর্নিং বলাই হয়নি বন্ধুরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে আমার প্রত্যেকটা বন্ধু থাকবে। প্রত্যেকটা দিন তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, বিশ্বাস করো এক এক সময় আমার মনে হয় যেসব মানুষরা আমাকে হেট করে, যারা আমাকে দু চোখে দেখতে পারে না, তাদের আমি জোরে জোরে তোমাদের এই কমেন্টগুলো যদি পড়ে শোনাতে পারতাম, যে আমাকে যদি হেট করার একটা কি দুটো মানুষ থাকে না, তাহলে আমাকে ভালোবাসার এখানে হাজার হাজার মানুষ আছে, যারা প্রত্যেকটা দিন আমাকে ভালো ভালো কমেন্ট করে আমার মনে সাহস আর শক্তি জুগিয়ে যাচ্ছে। আমি থ্যাংক ইউ বলে তোমাদের এতটুকু ছোট করব না, শুধু বলবো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা ভালো থাকো, তোমরা যদি ভালো থাকো তাহলে আমিও ভালো থাকতে পারবো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কতগুলো কাজ হয়ে গেল কিন্তু বেডরুমের। আমি বেডরুমের কিন্তু আজকে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। তো যেহেতু পিরিয়ডস হয়ে যাওয়ার পর আমার মেয়ের যখনই পিরিয়ডস কমপ্লিট হয়, তখন আমি চাদর থেকে বালিশের ওয়ার্ড থেকে যাবতীয় যা জিনিস থাকে আমি কিন্তু সেগুলো কেচে ফেলি, ঠিক আছে? তো যাই হোক, আমার এখানে দেখো কথা বলতে বলতে আমার বেডটাও ক্লিন করা হয়ে গেল। আমি চেষ্টা করি যখনই যে ঘরটা ঢুকি সেই ঘরের যাবতীয় যত ফার্নিচার আছে না, একবার করে হলেও ডাস্টিংটা করে নিই। কী জানো তো, এতে তুমি ডিপ ক্লিন কী জিনিস সেটা কিন্তু করতে হয় না। প্রত্যেকটা দিন যদি তুমি একটু একটু করে অভ্যাস করতে পারো ক্লিনিং ডাস্টিংয়ের, তাহলে কিন্তু তোমার ওই যে ধরো কোনো রকম অনুষ্ঠান হলো, অকেশান হলো, সেই সময় যে ডিপ ক্লিনের যে একটা হ্যাপা, সেটা কিন্তু তোমাকে করতে হবে না। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেল। আজ সকাল থেকে মনটা এত পরিমাণে খারাপ লাগছে, এত ডিপ্রেসড লাগছে, তোমাদের কী বলবো। মানে বলছি না, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেলি, কী করব, মানে এখন না কিছু চেপে রাখতে পারি না। তোমাদের বলে না আমি অনেকটা হালকা হওয়ার চেষ্টা করি। কোনো কারণ নেই, অকারণে না মনে হচ্ছে কিচ্ছু কাজ করতে ইচ্ছা করছে না, রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। মানে এই যে আমাদের মানে প্রত্যেক দিনের যে এই নিয়মকানুন থেকে আমি না একটা দিন বেরোতে চাই, যে বাবা একটা দিন আমায় কেউ ডিস্টার্ব করবে না, আমি আমার মতন চলবো, কেউ আমাকে বলবে না এটা করে দাও সেটা করে দাও, রান্নার চাপ থাকবে না, ক্লিনিং ডাস্টিং কিচ্ছু থাকবে না, নিজের মতন করে আমি সময় কাটাতে পারবো। সেই রকম যদি একটা দিন হয়। 5 বছর ঠিক কোভিডের আগে থেকে আমি যেই গৃহবন্দী জীবন শুরু করেছি, স্টিল নাও কিন্তু আমার সেই জীবন চলেই যাচ্ছে। আর তোমরা যেটা দেখো যে আমি সামনাসামনি যেটা বেরোই, সেটা কিন্তু দরকার ছাড়া বিশেষ করে বাড়ি থেকে কিন্তু আমি এক পাও দিই না বন্ধুরা। তো যাই হোক, ভাবলাম যে না, বসে থাকলে আমাকে স্ট্রেস আরও বেশি খেয়ে নেবে। তার থেকে বাবা উঠে পড়ি, নিজের কাজে নিজে লেগে পড়ি, কারণ জানি আমি যতক্ষণ বসে থাকবো তত আমার কাজের দেরি হবে। তো ওই জন্য বন্ধুরা আবার লেগে পড়লাম কিন্তু কাজে। এই বয়সটা না দেখবে আমাদের খুব একাকিত্ব, নিঃসঙ্গ লাগে, কোনো কাজে মন লাগে না, আমাদের সময় দেওয়ার মানুষও থাকে না। অল্প বয়সে বিয়ে হয়ে গেলে দেখবে ছেলে মেয়েগুলোও তাড়াতাড়ি বড় হয়ে যায়, তারাও তাদের পড়াশোনা, স্কুল কলেজ নিয়ে এত ব্যস্ত থাকে, তারপর হাজব্যান্ড তাদের কর্মব্যস্ত থাকে। তো আমাদেরই একাকিত্ব না গ্রাস করতে আসে। এই স্টেজটা আমাদের উচিত আমাদের ছোটোবেলাকার যে হবিগুলো, সেই জায়গাগুলোয় ফিরে যাওয়া। ছোটোবেলায় যা করতে ইচ্ছা করতো তখন, যেটা তুমি করতে পারোনি, এখন সেইগুলো করার চেষ্টা করো। অফ টাইমে মোবাইল না দেখে এমন কিছু হাতের কাজ বা ক্রিয়েটিভিটি করো, যেটা তোমার মনটা না অন্য দিকে মোটিভেট হয়ে যায়।
বন্ধুরা, ডিপ্রেশন এমন একটা জিনিস না যেটা তোমার ভেতর থেকে তিল তিল করে শেষ করে দেবে। আমি একটা সময় এত পরিমাণে ভুগেছি, আমি ভুক্তভোগী বলে তোমাদের সাবধান করছি, যেটা জীবন পুরো তছনছ করে দেবে। অনেক অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু আমি এর থেকে মুক্তি পেয়েছি বলতে পারো। এখনও স্টিল নাও আমি চেষ্টা করে যাই যাতে আমি কোনো রকমভাবে আমি ডিপ্রেসড না হয়ে পড়ি। যখনই আমার মধ্যে কোনো রকম ডিপ্রেশন কাজ করে, সঙ্গে সঙ্গে আমি অন্য জায়গায় বা অন্যভাবে নিজেকে মোটিভেট করে নিই। হয় আমি গার্ডেনিং করতে শুরু করে দিই, নাহলে বই পড়তে শুরু করে দিই, নাহলে লেখালেখি করতে শুরু করে দিই, নাহলে জোরে জোরে গান নিজে নিজে গান করি, গান শুনি, অনেকভাবে রূপচর্চা করি, সাজগোজ করি, অনেকভাবে নিজেকে অন্যভাবে মোটিভেট করার চেষ্টা করি। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার জিজি প্ল্যান্টটাকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম। আর আজকে আমার এমন অবস্থা হয়েছে, ক্যামেরাটা জানি না, মনে হচ্ছে আমার ফোনটা বোধহয় খারাপের দিকেই যাচ্ছে। কোনো ক্যামেরাটা এত সাদা হয়ে যাচ্ছে, দেখো পুরো হোয়াইট হয়ে গেছে। কি করে আমি কোনো রকম এডিট করেও আমি এগুলো ঠিক করতে পারলাম না। তো আমি এখন চুলটা বেঁধে সানস্ক্রিনটা মেখে সিধা চলে এসেছি রান্নাঘরে রান্না চাপাতে। আর এখানে দেখো ডালটা বার করে নিচ্ছি, কারণ আজকে একটু ডালটা ভিজিয়ে রাখবো, তারপরে তোমার সাথে অবশ্যই শেয়ার করব কি করব। তো চলো বন্ধুরা, আজকে দেখিয়ে দিই কি করব। এখানে মুসুর ডালটা করছি আমাদের তিনজনের, মানে আমার, মেয়ের আর মায়ের। এখানে 4টে ডিম সেদ্ধ করতে বসিয়েছি, এখানে আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, 1 পিস মাছ দেখতে পাচ্ছ, ওটা মেয়েকে দেবো। 2 পিস ফ্রিজে মাছ ছিল, 1 পিস করেছি, আর 1 পিস রেখে দিচ্ছি, আর 1 দিন হয়ে যাবে। এখানে মুসুর ডালটা একটু ভিজিয়ে রেখেছি গরম জলে, কারণ মুসুর ডাল দিয়ে আলু দিয়ে আজকে করব ওই মুসুর ডালের বড়া, যে তরকারিটা হয় না, ডালনা টাইপের হয়, সেটা করব। তার সাথে রাতের জন্য একটা করে ডিম দিয়ে দেবো, ঠিক আছে? কারণ আজকে না তেমন একটা সবজি নেই, মানে খাবার মতন কোনো কিছু সবজি নেই। তো ভাবলাম যে কি করব, সকাল থেকে শুধু ভাবছি যে কি করব, মানে ভেবে উঠতে পারছি না। আর ঘরে যদি ডাল, চাল আর আলু থাকে, তাহলে মোটামুটি আমাদের গৃহিণীদের 1 সেকেন্ড লাগে বার করতে কী রেসিপি করব না করব। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, মুসুর ডালের চলো, মানে হাজব্যান্ড তো এখন আর মুসুর ডাল খায় না, তো আজকে একটু মুসুর ডালের ডালটা খেতে না খুব ভালোবাসি। তুই মুসুর ডালটা ভিজে রেখেছিস, চট করে গরম জলে ভিজে রেখেছি, তাই তাড়াতাড়ি হয়ে যায়। মুসুর ডালের ডাল বড়ার ডালনা করব। আর যদি পেঁয়াজকালি বলতে গেছো, চিচিঙ্গা ভাজা যদি হয় তো করবো। তো চলো আগে শুরু করা যাক। তারপরে মধ্যবিত্ত ঘরের সংসারে কিন্তু বন্ধুরা সব সময় সব কিছু মজুদ থাকে না। আমাদের উপস্থিত বুদ্ধি দিয়েও না আমাদের কিন্তু সেই সময়টাকে ওভারকাম করতে হয়। জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবেই, কোনো পরিস্থিতিতে হাল ছাড়বে না। তোমার কাছে যেটুকু আছে সেইটুকু দিয়েই ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবে। আর তার সাথে সাথে অবশ্যই সন্তানকে যেমন মাংস ভাত খাওয়ানো শেখাবে, তার সাথে সাথে ডাল ভাত খাওয়ানোরও কিন্তু অভ্যাস করে রাখা ভালো। কারণ আমাদের কখন কী দিন আসে আমরা কিন্তু কেউ জানি না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিচিঙ্গাটাও এখানে কাটা হয়ে গেল। আর আমি ফোড়নে দিয়েছিলাম একটু কালো সর্ষে, শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়েছিলাম, তাহলে না বেশ খেতেও ভালো লাগে। তোমার চিচিঙ্গাটা কিন্তু ওখানে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চটপট করে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। তোমাদের বলেছিলাম যে ডালের বড়ার সাথে আজকে ডিমটাও দিয়ে দেবো, তাহলে আমার রাতে হয়ে যাবে। একটু বড় করে ঝোল করব, 1 বাটি তুলে রেখে দেবো, সেটা রাতে আমাদের হয়ে যাবে। আর দেখো, ডালের বড়াটাকে একটু মেখে ম্যারিনেট করে রেখে দিলাম। তো এই যে বন্ধুরা, 5 মিনিট একটু ব্রেকে বসেছি। তোমাদের সবসময় বলি যে কাজ করতে করতে 5 মিনিটের একটা শর্ট ব্রেক নেবে, এতে কিন্তু তোমার স্ট্রেস লেভেল অনেকটা পরিমাণে কিন্তু কমবে, ঠিক আছে? আর আমার যেটুকু লেখালেখি বাকি আছে সেটাও কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গেল। কি করছিস হম্পা? এটা মারছি। এটা তুই চুল আঁচড়েছিস? হ্যাঁ। এ ভগবান, এটা, আরে এটা স্পাই ক্রিম এটা। না, এটা হেয়ার। হ্যাঁ হেয়ার মাস্ক। তুই আজকে চুল ভালো করে আঁচড়েছিস তো? মনে হয়। না রে বাবা, একটা ওটা পরে নাও, কি বলেছে তো লেখা আছে তো, ড্রাই স্ক্যাল্প এন্ড হেয়ার। তুই তো মেকআপ মানে পুরো ভালো করে চুল আঁচড়ে নিয়েছিস? হ্যাঁ, আমি সকাল রাস্তায় পড়তে গেছি। ভগবান রে, আমার ভালো লাগে। তুই তো আমাকে এবার জিজ্ঞাসা করবি, আমি তো দাঁড়িয়ে আছি, আমি তো বাইরে চলে যাই যে মা আমি এটা এখন মাখবো। এটা কিন্তু মেখে 15-20 মিনিট পর কিন্তু ধুয়ে নিতে হবে চুলটা। 30 মিনিট লেখা। তা 30 মিনিট তুই এখন রেখে এখন স্নান করতে হবে, কিন্তু তুই ভাবিস না যেটা 1 ঘন্টার উপর রাখতে হবে, তাহলে কিন্তু আরো ড্রাই হয়ে যাবে চুল। কি অবস্থা তোর, দেখি চুলে কিভাবে, আমাকে তো বলতে পারতিস, আমি লাগিয়ে দিতে পারতাম। মা এটা কিভাবে লাগিয়েছো বলো? দিদামা লাগিয়ে দেবে?
আরে অনেক লাগিয়ে দিয়েছি। দাঁড়া দাঁড়া, হয়নি বাবা। হয়নি, এই পোর্শনটা লাগা, লেন্থে ওইভাবে মাখে না, হাতে লেন্থে 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 লেন্থে। আরে ওট উঠে আয়না দেখে মাখ, আয়না দেখে মাখ। আমি দেখতে নাহলে পাচ্ছি। দিদামাকে দে, দিদামা মাখিয়ে দিচ্ছে আরে দে। আমি দেখতে পাচ্ছি। মাখে তো আমি মাখি। যে মাকে দিদামাকে আমাকে আরে মাখিয়ে দে, লেন্থে দে ভালো। জামাটা ছেড়ে নিতে হয় বাবা। কি অবস্থা ভগবান, বুঝলাম না। ও যখন যেটা মনে হবে সেটাই ও মাখবে, তখনই সেটা মাখবে। যা পারিস কর, যা বাবা যা পারিস কর। উফ, ভালো লাগে না সত্যি, কি বলবো। মাসাজ এটাকে করে একটু এটাকে টেনে টেনে এরকম ভাবে টানতে হয় চুলটাকে, তবে তো জিনিসটা ঠিক হবে, নাহলে ফালতু হয়ে যাবে জিনিসটা না। তো দিচ্ছ গো, আমি তো এমনি বার করেছি। দাঁড়া দাঁড়া, এবার তো যখন বাকি করছো দেখে তখন ভালোভাবে করো। মা এটাকে একটু টেনে টেনে দাও, পুরো মানে একদম ওপর থেকে নিচ অব্দি একদম টেনে দাও। নিচের লেন্থে এক ফোঁটা দেয়নি। হ্যাঁ হ্যাঁ, এই হাফ হাফ নাও, এরমভাবে হাফ হাফ নিও, এরকম হাফ হাফ নাও, নিয়ে এবার টানো পুরো চুলটাকে। বাবা পুরো ইয়ের মতো। হ্যাঁ ওইভাবেই পার্লারে এরকমই করে বাবু, পার্লারে না নিয়ে ঘরে করে। এটা যদি পার্লারে করতে তোমরা কত নিতে বলো তো, কত নিতে বলো তো? আমি করে যাব। হ্যাঁ 1500 টাকা নিয়ে নিত। হুম। ঠিক আছে, একদম এখান থেকে টানতে হবে চুলটাকে, একদম এখান থেকে, বুঝেছো? এইভাবে টেনে করে 30 মিনিট রাখতে হবে, তারপর তুমি শ্যাম্পু করবি না কিন্তু। লেখা আছে শ্যাম্পু করতে। শ্যাম্পু এটা তো স্পা, তুই কালকে না বাবা শ্যাম্পু করলি, তুই আবার ধুয়ে কোথায় নিবি, শ্যাম্পু এই করবি? ধুয়ে নিবি চুলটা, ক্রিমটা তো। না এখানে লেখা আছে শ্যাম্পু और রিন্স ওয়েল উইথ ওয়াটার। হ্যাঁ ভালো করে জল দিয়ে ধুয়ে নিবি। শ্যাম্পু রিন্স ওয়েল উইথ ওয়াটার। আর দেখলে তো আমার মেয়েটা কি কাণ্ড করে, আমি আর একে বড় করতে পারলাম না গো, সেই ছোটই রয়ে গেল। যাক গিয়ে ভালোই আছে গো, এটাই আমি চাই, যেন ও সারাটা জীবনে আমার কাছে এরকম ছোটই থাকুক, বড় যেন না হয়ে যায়। আর এখানে দেখো যেগুলো সেই মাসকাবারি যে জিনিসগুলো নিয়েছিল হাজব্যান্ড, তো কয়েকটা জিনিস না ঢালা হয়নি, তো সেইগুলোকেও আবার ঢেলে রেখে দিলাম, একটু কাজ এগিয়ে রাখলাম। দিন তুমি আমার ব্লগ বাংলাদেশ থেকে দেখো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তুমি আমাকে 2 দিন ধরে কোয়েশ্চেন করেছো যে আমি আমার লাইফস্টাইল কতদিন আগে থেকে চেঞ্জ করেছি আর কতদিন লেগেছে আমার এই লাইফস্টাইলটা রপ্ত করতে। তো এই নিয়ে আমি একটা আলাদা করে ব্লগ বানাবো, কারণ এইভাবে আমি তোমাকে 5 মিনিট 10 মিনিটের মধ্যে বললে তুমি কিছু বুঝতে পারবে না। তো তোমরা যদি জানতে চাও যে আমি কিভাবে নিজেকে আমার নিজের লাইফস্টাইলটা কিভাবে আমি চেঞ্জ করেছি, কিভাবে আমি নিজের মধ্যে অভ্যাস গড়ে তুলেছি, যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি এই নিয়ে কিন্তু একটা ভিডিও অবশ্যই বানাবো, যাতে তোমাদের অনেকের সুবিধা হয়। তোমরা অনেকেই বলছো যারা বিগিনার আছে তাদের জন্য একটা ভিডিও বানাও, অবশ্যই বানাবো ডিয়ার। একটু সময় দাও, একটু গোছাতে দাও আমাকে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডিম দিয়ে ডালের বড়া ডালনাটাও কমপ্লিট হয়ে গেছে। আর নামানোর আগে না একটু গরম মশলা দিয়ে নামিয়েছিলাম, ঘি দিলে আরও টেস্ট হতো, বাট আজকে আমার কাছে ঘিটা ছিল না, তাই ঘি না দিলেও কিন্তু টেস্টটা বেশ ভালোই হয়েছে। তোমরা আমাকে কমেন্ট করে বলেছিলে দিদি তুমি পর্দাগুলো কোথা থেকে কেনো। কিছু পর্দা আমার অফলাইন কেনা, কিছু পর্দা আমার অনলাইন কেনা, গড়িয়াহাট থেকে কেনা আছে, বড় বাজার থেকে কেনা আছে। এখন যে পর্দাটা তুমি দেখছো, এই যেটা এটা কিন্তু আমি বড় বাজার থেকে কিনে নিয়েছিলাম, ঠিক আছে, মানে এখান থেকে না। তোমরা যদি কলকাতা থাকো তাহলে নিশ্চয়ই বড় বাজারের নাম শুনেছো, সেখান থেকে আমি কিনেছি। তো বন্ধুরা আমার মোটামুটি কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, আর এই তো বড়ার তরকারিটা করলেই হয়ে যাবে, তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। আর দেখো স্নান করে কিন্তু চলেও এসেছি, আর মধ্যেখানে কিছু শেয়ার করিনি, প্যাকও মেখেছিলাম সেগুলো আর শেয়ার করিনি। তো যাই হোক আমি এখানে টোনার মেখে একটুখানি সেরাম অ্যাপ্লাই করে নিলাম, তারপর একটু সিঁদুর পরে নিলাম। এখনও আমি ক্রিমটা অ্যাপ্লাই করিনি, সেরামটা সকালে, তারপরে আমি ডে ক্রিমটা অ্যাপ্লাই করব। আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সেটাও আজকে শেয়ার করিনি, যেটুকু পেরেছি অল্প ক্লিপিংস কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে অ্যাড করি। আর আমি চেষ্টা করি ভাতের হাঁড়ি থেকে যত এঁঠো কাটা সবই আমি দুপুরের মধ্যে মেজে রাখার চেষ্টা করি, বিকেলে যেন আমার রান্নাঘরে এতটুকু এঁঠো কাটা না থাকে সেটা আমি দেখার চেষ্টা করি। হাঁড়িটুকুও কিন্তু আমি দুপুরে মেজে রাখার চেষ্টা করি। এইবারে দেখো এখানটা আমি রোদে দিয়ে দিলাম, বিকেলবেলা ঘুম থেকে উঠে আবার জায়গায় গুছিয়ে দেবো। একদম বিকেলে ইভিনিংয়ে আমার রান্নাঘর একদম টিপটপ থাকে।
আর এঁঠোটাও মুছে নিলাম, তবে কিন্তু আমি এঁঠোটা মোছার সময় আমি একটু ডেটল স্প্রে করে তারপরে মুছি। আর এখন ঘড়িতে বাজে ঠিক 4:30, তো হাজব্যান্ড চলে এসেছে মেয়েকে পড়তে নিয়ে যেতে। তার আগে ওকে একটু চাটা করে দিলাম, কারণ ও চা দুবেলা করেই বাড়ির থেকে নিয়ে যায়, বাইরের চাও খায় না, তো সেটাই করে দিলাম। তারপর মেয়েকে জলের বোতল ভরে দেবো। মোটামুটি আমার এখন যা সময় একটুও রেস্ট হয় না, কারণ দেখো 4টে 4:30 পর না আর শুতেও ইচ্ছা করে না। তো যাই হোক, চাটা আমার এখানে হয়ে গেছে। নিচটা একটু ভালো করে আসছিস আজকে। শোন, তুই যদি আজকে হেলমেট নিয়ে যেতে ভুলে গেছিস আর নিচে গিয়ে যদি বলিস মা হেলমেট দাও, আমি কিন্তু ঘাপটি মেরে পড়ে থাকবো, তোকে হার্ড গিয়েছে আমি নিচে গিয়ে হেলমেট দেবো না। রোজ তোকে বলি হেলমেট নিয়ে যা আর ভুলে যাস। নিয়ে যাবি কিন্তু, বারবার বলছি। আমি এখন উঠবোই না, আমি 5 মিনিট পর 10 মিনিট পর রেস্ট নিয়ে উঠবো। 10 মিনিট পর ডাকতে যাবে? 10 মিনিট পর ডাকে, যদি তোর 10 মিনিট নিচে দাঁড়িয়ে থাকতে পারিস তাহলে আমি যাবো, ঠিক আছে? হেলমেট নিয়ে যাবি। ওই বাবা কি রোদ গো এখানে! কটা বাজে এখন ঘড়িতে? ঘড়িতে বাজে 6:10। আর রোদের তেজটা এখনও কতটা পরিমাণে দেখতে বুঝতে পারছো? রোদটা, এই যে রোদ, আমার রান্নাঘর এই যে এই অবধির রোদ, দেখতে পাচ্ছ? বাপরে বাপ, আজকে কি রোদ কি রোদ! উফ, এখনও পর্যন্ত ছাদে যেতে পারছি না। 6:10 বাজে, কিন্তু এখনও আমি ছাদে যেতে পারছি না। যে গাছে জল দেবো সেটাও করতে পারছি না, কারণ রোদ থাকলে গাছে জল দেওয়া যায় না, মাটি পুরো গরম থাকে, তো গাছের শিকড় নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আর একটু পরে যাই, তারপর তো ছাদে গিয়ে তোমার সাথে কথা বলবো। আর দেখো মেঘগুলো মনে হয় ভাসছে, দেখো এই দেখো মেঘগুলো মনে হচ্ছে সেই কি সুন্দর, মনে হচ্ছে কি এঁকে দিয়েছে, দেখো রং তুলি দিয়ে, কি অপূর্ব লাগছে। চলো একটু পরে ছাদে যাব, তারপর চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিই, বসে কথা বলছি। তো বন্ধুরা, চাটা খেয়ে সিধা চলে এলাম ছাদ বাগানে। আর ছাদ বাগানে বসে বসে আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুর নামগুলো পড়ে নিই। করবি, তোমার নামটা আজকে আশা করি ঠিক বলেছি, মোহাম্মদ ইলিয়াস, তারপর হচ্ছে জিনিয়া, সাকিনা, প্রিয়াঙ্কা দাস, সঞ্চিতা কমেন্ট করে বলেছো আমাকে একদিন না দেখলে তোমার মন খুব খারাপ হয়ে যায়। ঠিক সেম তোমাদের কমেন্ট আমি যদি না পাই আমারও মনটা খুব খারাপ হয়ে যায়। এছাড়া কমেন্ট করেছো পাপিয়া দে, মৌসুমি দি, গীতা দাস, সোমা, আর্নিকাস ওয়ার্ল্ড, মল্লিকা চ্যাটার্জি, নমিতা খাটোয়া, পায়েলের ঘরকন্যা। তুমি কালকে বলেছো কাল থেকে পরিপাটি হয়ে কাজকর্ম করবে। থ্যাংক ইউ সো মাচ আমার কথা শোনার জন্য। সোমা ব্যানার্জি, তুমি বেহালায় কোথায় থাকো অবশ্যই কমেন্ট করে বলো তো। ফরিদা মোল্লা, তুমি আমার কাছে স্কিন কেয়ার রুটিন চেয়েছো, অবশ্যই আমি একদিন ভিডিওর মধ্যে আপলোড করবো। শম্পা নিয়োগী, সীমা সেনাপতি, পাপিয়া রয়, মৌসুমি, তুমি কমেন্ট করে বলেছো তুমি কোনো কাজে এনার্জি না পেলে আমার ভিডিওগুলো দেখো, শুধু দেখলে হবে না, সেটাই কিন্তু অ্যাপ্লাইও করতে হবে ডিয়ার। আপ্রাণ চেষ্টা করি তোমাদের ভালো ভালো কমেন্টগুলো সবার সাথে শেয়ার করার, কিন্তু ওই যে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই জন্য সবার কমেন্ট হয়তো পড়ে উঠতে পারি না, বাট আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের কমেন্টগুলো পড়ার। আর কথা বলতে দেখো আমার কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে, আর দেখো পুরো বাড়িতে কিন্তু আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, আমি চেষ্টা করি প্রত্যেক শনিবার আর মঙ্গলবার করে সন্ধেবেলা একটুখানি কর্পূর ধরাতে। আর দেখো বুদ্ধাজির সামনে আমি 3খানা কর্পূর কিন্তু আজকে ধরালাম। আর এই মানে কর্পূরের স্মেল না ঘরের নেগেটিভিটি দূর করতে অনেক সাহায্য করে, আর ঘরে কিন্তু একটা পজিটিভ ভাইবস আনে। তো বন্ধুরা, এটা আমি করি, তোমাদের সাথে তাই শেয়ার করলাম। তোমরা করতেও পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। তখন সবাই খুব খুব ভালো থেকো। আজকে এইটুকুই, টাটা।